নমস্কার বন্ধুরা, চললাম ভাইজ্যাগের উদ্দেশ্যে। খুব দ্রুত গতিতে বাসটা চলছিল। দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে তখন বাস ছুটছে, উদ্দেশ্য হাওড়া স্টেশন। বাসের ভিতরে মোটামুটি ভিড়। বাসটা পৌঁছালো বালি হল্ট। এখান থেকে নিচে ওই যে রেল লাইনগুলো, ওইখান থেকে স্টেশনে যেতে হবে। এইবার বালি স্টেশনের পাশ থেকে ধীরে ধীরে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে হাওড়া যাওয়ার টিকিটটা কাটবো। টিকিটটা কেটে বালি স্টেশনে উঠে গেলাম। অপেক্ষা করতে থাকলাম হাওড়াগামী ট্রেনের। এখান থেকে হাওড়ার কন্টিনিউ গাড়ি পাওয়া যায় একটার পর একটা। হাওড়া স্টেশনে পৌঁছে দেখি বন্দে ভারত এক্সপ্রেস আসছে। বন্দে ভারত এক্সপ্রেসকে আমি টিভিতেই এতদিন পর্যন্ত দেখেছিলাম, সামনাসামনি দেখা হয়নি, তাই একটু সামনে গিয়ে দেখলাম। দেখে আমার খুবই ভালো লাগলো। সবার জন্য অপেক্ষা করতে করতে ওয়েটিং রুমে একটু অপেক্ষা করছিলাম। হাওড়ার এই ওয়েটিং লঞ্চগুলোতে কি বড় বড় পাখা। আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল এবং সকালবেলা বৃষ্টিও হচ্ছিল। আমাদের জাতীয় পতাকা দেখতে দেখতে খুব ভালো লাগলো। সবাই চলে এসেছে। এবার আমাদের উদ্দেশ্য শালিমার স্টেশন। শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। যাত্রাপথে এরকম ধীরে ধীরে বৃষ্টি খুব মনোরম লাগছে। গাড়ির কাছে এই ছিটে ফোটা বৃষ্টির এত সুন্দর, আর রাস্তায় ভিজে ভিজে ভাব আমার খুবই ভালো লাগে। গঙ্গার পাড় থেকে যাওয়ার সময় এই শোভা যেন অপরূপ, বলে বোঝানো যায় না। কি সুন্দর দৃশ্য, কি মনোরম, কি শান্ত, কি স্নিগ্ধ। গাড়ি চলছে। গঙ্গার এই ঘাটে এখন সন্ধ্যা আরতির ব্যবস্থা করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। গাড়ি আরও এগিয়ে যাচ্ছে শালিমার স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। অবশেষে শালিমার স্টেশনের ফ্লাইওভারে দাঁড়িয়ে আমাদের ট্রেনের অপেক্ষা করতে থাকলাম। ট্রেনটা চলে গেল। হুগলি নদীর উপর থেকে ট্রেনটা চলছে। সময় ৯:৩১। ট্রেন তখন কটক স্টেশন।
অবশেষে ভাইজ্যাগ বা বিশাখাপট্টনম স্টেশনে পদার্পণ করলাম। স্টেশন থেকে নেমে একটু আগে গিয়ে দাঁড়ালাম, যেখানে বড় একটা তোরণ বিশাখাপট্টনম লেখা। বাইরে থেকে স্টেশনটা কেমন দেখতে হয়, কি দারুণ! ওই সকালে তখনও সূর্য ওঠে, সবে সবে সূর্য উদয় হচ্ছে। বাস চলে এসেছে। এখন গন্তব্য আমাদের হোটেল। পথে আস্তে আস্তে মনে হলো, সত্যি স্বচ্ছ ভারত অভিযান শুধু বোধহয় এনারাই পালন করছে। এই জায়গাটা দেখে আমার দীঘার কথা মনে পড়ে গেল। দীঘা পুরীর বাইরে কোনো সমুদ্র আপাতত আমি দেখিনি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে সত্যি সত্যি সেই দীঘায় এসেছি। এই বিচটার নাম ইয়ারাধা বিচ। এটা ভাইজ্যাগের একটা গুরুত্বপূর্ণ ভিজিটিং পয়েন্ট। পথে চলতে চলতে দেখা গেল কৈলাসগিরি পাহাড়। লোটাস পার্ক হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করা ছিল আমাদের। হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। পাহাড় আর সমুদ্রের এরকম সঙ্গম অতীব মধুর, দেখে প্রাণটা ভরে গেল। এখনের উদ্দেশ্য আমাদের রামানাইডু স্টুডিও। সত্যি চারপাশের এমন সৌন্দর্য এবং প্রাকৃতিক মাধুর্য দেখে আমার রোজা বইয়ের গানটার কথা মনে পড়ছিল। ইয়ে হাসি বাদিয়া, ইয়ে খুলা আসমা, খো গয়ে হাম কাহা এ মেরে সাজনা।
রামানাইডু স্টুডিওর ভিতরে এখন আমরা প্রবেশ করছি। এখানে দক্ষিণ ভারতের ফিল্মের কিছু ফটো এবং তাদের অ্যাওয়ার্ডের একটা মিউজিয়াম করা হয়েছে। এটা একটা পুলিশ স্টেশনের সেট। এখানে সাউথের একটা বাড়ির সেটের বর্ণনা দেওয়া হয়েছে, যদিও টালিগুলো খোলা। এখানে অ্যাকশন শুটিংগুলো হয়ে থাকে। এর আগে কখনো শুটিংয়ের সেট দেখার সুযোগ হয়নি। ভাইজাগে এসে এই প্রথম একটা আলাদাই অনুভূতি হলো। ক্যামেরা এবং আরও অনেক ধরনের ইকুইপমেন্টের ব্যাপারে, যেগুলো ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। ঘুরতে এসে এত কিছু পড়া আর হয়ে ওঠে না। তবে এটা বোঝা গেল যে একটা ফিল্ম শুটিং করতে তার জন্য অনেক ইকুইপমেন্ট এবং সেগুলোকে অপারেট করার জন্য অনেক লোক এবং তাদের অনেক ধৈর্যের দরকার পড়ে। না হলে এত বড় একটা শুটিং কখনোই সম্ভবপর নয়, সেটা খুব ভালোভাবেই বুঝতে পারলাম। এবার চলে এলাম ওয়েমলি বিচের কাছে। সেখানে চারিপাশের লোকের আনাগোনা খুবই অনেকটাই বেশি এবং জায়গাটাও অতি মনোরম। সামনেই বিচ, মনে হচ্ছিল যেন শঙ্করপুরের বিচে এসেছি। একই রকম দেখতে, ভালোই লাগছিল। বিচ ঘোরা হয়ে গেল, তারপর হোটেলে গিয়ে লাঞ্চ সেরে আমাদের পরের ডেস্টিনেশন কৈলাসগিরি। এখনের উদ্দেশ্য কৈলাসগিরি, যেখানে বাবা মহাদেব ও মা পার্বতীর একটা অসাধারণ মূর্তি তৈরি করা হয়েছে পাহাড়ের উপর। এখানে টয় ট্রেন আছে, যেটা দিয়ে সাইট সিইং করা যায় এবং রোপওয়ে করে একদম নিচ থেকে এখানে আসা যায়, অথবা গাড়ির পথে আসতে হয়। বাবা মহাদেব আর মা পার্বতীর এত সুন্দর রূপ এখানে দেখানো হয়েছে, সাথে সাথে প্রাকৃতিক
পরিবেশের এত সুন্দর নিদর্শন শুধু মন থেকে বলে ওঠে অপূর্ব। এই যে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর এখান থেকেই টয় ট্রেনের টিকিট কাটতে হয়। অবশেষে চলে এসেছি উরসুরা সাবমেরিন মিউজিয়াম। এখানে যে সাবমেরিনটা রাখা হয়েছে, এই সেই সাবমেরিন যে একদিন ইতিহাস গড়েছিল। গাজি অ্যাটাক মুভিটা যারা যারা দেখেছেন তারা ভালোভাবে এই জায়গাটার কথা বুঝতে পারবে। এই সাবমেরিনটাই পাকিস্তানের ষড়যন্ত্রকে ভণ্ডুল করে একদিন ইতিহাস গড়েছিল। অবশেষে চোখ পড়ল টর্পিডোর ওপর। এটাই ইন্ডিয়ান নেভির এই বিশাল ডুবোজাহাজের মারণাস্ত্র, যেটা কিনা শত্রুপক্ষকে দমন করার হাতিয়ার। এখানে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ বলে ভেতরে আর আমাদের শুটিং করা হলো না। চলে এলাম বোরার কেভে। টিকিট কেটে অবশেষে ঢুকে পড়লাম কেভের ভিতরে। অনেক লোকের সমাগম, খুব মনোরম লাগছিল, তার সাথে ভয়ও লাগছিল, কারণ এই ডান দিকের রেলিংটা দিয়ে ধরে ধরে নিচে নামতে হবে। এখানে কিন্তু খাই। তো ভিতরটা তো দেখেছেন কি সুন্দর, এত সুন্দর লাইট দিয়েছে, মাঝে মাঝে ওপর থেকে জল পড়তেও দেখা যাচ্ছে। এটা হলো কফি মিউজিয়াম। এখানে অনেক অনেক ধরনের অনেক অনেক ভ্যারাইটির চকলেট এবং কফি আছে। এবার বাড়ি ফেরার পালা। ফিরে আসলাম করমণ্ডল এক্সপ্রেস ধরে শালিমার স্টেশন। আশা করি আমাদের এই জার্নি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।